না মানার কারণে এখন আমি বলছি, ধরেন আমি মেনে নিলাম আপনার কথাই যে মাযহাব মানলে কোনো মতভেদ থাকে না। এখন আমরা সমস্ত আহলে হাদিস যদি বলি মাযহাব মানবো, তো কোন মাযহাব মানবো? আপনাকে উত্তর দিতে হবে। এখন তারা কি বলবে জানেন? তারা বলে আমাদের বাংলাদেশে হানাফিরা বেশি আছে, আপনাকে হানাফি মাযহাব মানতে হবে। বলবে কি বলবে না? আচ্ছা ঠিক আছে, হানাফি মাযহাব মানলাম, যে ঠিক আছে হানাফি মাযহাবকে স্বীকার করে নিলাম। এখন কোন হানাফি? হানাফির মধ্যে 5টা ভাগ আছে। একটা দেওবন্দি আছে না নাই, একটা বেরলভি, একটা ফুরফুরা, একটা এনাদপুরি, আছে না ভাইজান? এই যে ভাগগুলো, এখন যদি বলি যে আমরা আহলে হাদিস, আমরা হানাফি হব, তো কোন হানাফি হব? দেওবন্দি হানাফি না বেরলভি হানাফি? মাওলানা এনাতুল্লাহ আব্বাসী উনিও হানাফি, আমার কিউট বয় রেজাল করিম আবরার উনিও হানাফি। এখন দুজনের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? দুজনের মধ্যে বাহাসের চ্যালেঞ্জ আছে না নাই? দুজন দুজনকে কাফের বলে কি বলে না? আবার ধরেন সুন্নি যদি বলে হানাফি, সুন্নি হানাফি, তো একটা আছে গিয়াসউদ্দিন তাহেরি সুন্নি, একটা আছে আলাউদ্দিন জিয়াদি সুন্নি, একটা আছে কপিলউদ্দিন সালেহি সুন্নি, আর একটা আছে ওই যে আপনাদের এনাতুল্লাহ আব্বাসী কাফের কোম্পানির মালিক, একজন কাফের কোম্পানির মালিক সুন্নি, একটা জান্নাত দেওয়া সুন্নি, আছে না ভাইজান? এখন এনাতুল্লাহ আব্বাসী উনিও হানাফি, তারপরে সুন্নি, কিন্তু উনি আবার আলাউদ্দিন জিহাদি আর কফিলউদ্দিন সালের বিরুদ্ধে বা সোশ্যাল মিডিয়া গরম করে তুলে ছেড়ে দেয় নাই? কথা বলেন। এখন আমার ছোট্ট মনে সাদা প্রশ্ন, আমার সাদা মন, কালো কোনো মন না, তাই সাদা মনে সাদা প্রশ্ন, যদি হানাফি হয়ে যায় তো কোন হানাফি হব? দেওবন্দি না বেরলভি? এখন যদি আপনি অনেক তসবিহ দিয়ে আর তাবিজ মাবিজ দিয়ে যদি আমাকে দেওবন্দি হতে বলেন, তো দেখা যাচ্ছে দেওবন্দি হওয়ার পরেও চাচা দেওবন্দির মধ্যে 2টো ভাগ, একটা দেওবন্দি হায়াতি, একটা দেওবন্দি মামাতি। এখন বলেন কোন দেওবন্দি হব? আছে না নাই? কেউ যদি বলে দেখেন বাংলাদেশে তো দেওবন্দি হায়াতিরাই বেশি, তো আপনি দেওবন্দি হায়াতি হয়ে যান, মানে আমার কিউট বয় যেখানে আছে ওরা হায়াতি দেওবন্দি। তো আমি তখন বললাম ঠিক আছে দেওবন্দি হায়াতি হয়ে গেলাম। এবং দেওবন্দি হায়াতি হওয়ার পরে আমি দেওবন্দির মতো চলাচল করছি, পাশ থেকে সে বলছে রাহুল আমিন ভাই চলেন এক চিল্লা দিয়ে আসি। আমি তাই চিল্লা তো দিতেই হবে, নচে জান্নাত পাওয়া যাবে না, শুধু ওয়াজ করলে কাজ হবে না, চিল্লাতে যেতে হবে। আমি তখন এক চিল্লা আমার কিউট বয়ের সঙ্গে দিয়ে চলে এসেছি। আসার পরে পাশ থেকে আর একজন এসে বলছে কি বাবা রুহুল আমিন ভাই শুনলাম আপনি কি চিল্লায় গিয়েছিলেন? তো হ্যাঁ চিল্লায় গিয়েছিলাম। তো আপনি তাবলিগ করেন, তার মানে যে আমি তো তাবলিগ করি। তো কোন তাবলিগ? সাতপন্থী না জুবারপন্থী? বা আছে না নাই? কথা বলেন। বা সাতপন্থীদের উপরে জুবারপন্থীরা আপনাদের ঢাকার কাকরাইল মসজিদে ইট পাথর নিক্ষেপ করে নাই? 2-3 জনকে হত্যাবন্ধ করে দেয় নাই? এখন যদি ধরে নাই যে ভাই আমি তাবলিগ হলাম, প্রথমে হানাফি হলাম, তারপরে দেওবন্দি হানাফি, তারপরে দেওবন্দি হায়াতি হানাফি, তারপরে তাবলিগপন্থী হানাফি, এরপর তাবলিগ হানাফির মধ্যে আবার সাতপন্থী না জুবারপন্থী, আছে না নাই? আছে। এখনো বলেন তো আমি কি করব? একটা মানুষ বিপদে না ভাইজান, যে কোনটা? আরে হয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে সাতপন্থী না জুবারপন্থী তাবলিগ হয়ে গেলাম, আলেম ওলামা বেশি, এখন এটা নিয়ে আছি। কিছুদিন পর চরমনায় পীর সাহেবের ওয়াজ শুনতে গেছি, উনি তখন গরম করে বক্তৃতা দিয়ে বলছেন আরে বাবারে যারা পীর নাই তার পীর শয়তান। গরম করে ধরে বলছে যে পীর ধরে না, যার পীর নেই সে জাহান্নামে যাবে, আগে পীর ধরতে হবে, আলেম হয়ে লাভ নাই। এখন ভাবছি যে এই সর্বনাশ করেছে। এবার এতদিন বলে মাযহাব না মানলে জান্নাত যাওয়া যাবে না, কষ্ট মষ্ট করে তাবিজ টাবিজ পড়ে মাযহাবে ভর্তি হয়ে গেলাম, তারপরে আমাকে দেওবন্দি হওয়ালো, তারপর দেওবন্দি হায়াতি হয়েছে, তারপরে আমাকে বানিয়েছে তাবলিগি। এরপর আবার পীর সাহেব বলছে পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না। আমি তখন বলছি পীর ধরবো কিভাবে, কাকে পীর ধরি? এখন বাংলাদেশে পীরের কি অভাব? চরমনাই, এনাদপুরি, জোনপুরি, রাজারবাগী, ফুলতুলি, আটরশি, দেওয়ানবাগী, মাছ ভান্ডারি বা আছে না নাই? সব পীর বলছে তারাই জান্নাতে। কে বলছে? আটরশিরা বলছে আলাউদ্দিন জিহাদিকে দেখলাম যে বাবারে আমার পীরের কাছে মুরিদ হো, যদি আমার আটরশি পীরের কাছে মুরিদ হোস তাহলে কবরে মুনকির নাকির আসবে না প্রশ্ন করতে। আমার পীর হিসাব সব উত্তর দিয়ে রেখেছে, তাই তাড়াতাড়ি আটরশিতে আয়, আর রশি বেঁধে থেকে জান্নাত আবার পীর নিয়ে চলে যাবে। ভাই বক্তৃতা শোনেন নাই ভাইজান?
আর ওই চরমনের পৃষ্ঠে উনি আবার কম না, ভোলার মানুষ তো, মানে বরিশালের মানুষ, আর নৌকা পথে বেশি বেশি চলাচল হতো পদ্মা নদী হওয়ার আগে। উনি তখন বলছে, বাবারে কিয়ামতের মাঠে আমার পীর সাহেব একদম নৌকা নিয়ে জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবে, যে যে মুরিদ হয়েছে তাকে তুলবে টুকটুক করে জান্নাতে ফেলে দেবে। এখন পীরের প্রতিযোগিতা চলছে, কে বলছে রশি বেঁধে জান্নাতে নিয়ে যাবে, কে বলছে নৌকাতে করে নিয়ে যাবে। বাংলার মুসলমান এটা বুঝতে পারলো না, পৃথিবীতে একজন নবী এসেছিলেন, নবীর নাম নবী নূহ আলাইহিস সালাম, নাম মনে আছে? নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ যখন বলছে, নূহ তুমি একটা নৌকা তৈরি করো, সমস্ত প্রাণীকে জোড়ায় জোড়ায় তুলে ফেলো, যারা আশ্রয় নিবে তারাই জান্নাতে যাবে। নবী নূহ আলাইহিস সালাম তার সন্তানকে তোলার জন্য আল্লাহকে বললেন, আল্লাহ বলছেন, নবী নূহ তোমার সন্তানকে কেনানকে তুমি এই নৌকাতে তুলতে পারবে না। ভাই তোলার অধিকার দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী নূহ আলাইহিস সালামের নৌকাতে নিজ সন্তানকে তোলার এখতিয়ার দেয় নাই, আর আপনাদের পীর সাহেব নাকি মুরিদকে টুক করে নিয়ে একদম নৌকাতে নিয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আশ্চর্য বাংলাদেশ, আর মুসলমান আশ্চর্য। আমরা বারবার নামাজে পড়ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই। তারপরে আমি এই কথা বলি যে মতভেদ হতে 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 কোন পর্যায়ে চলে গেছে, যখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এই যে যতগুলো পীর আছে পীর ধরতে হবে, এই একটা পীরকে ধরে নিলাম। কোন তরিকা? ওই যে তরিকা বা চারটে তরিকা। কয়টা তরিকা? চারটে তরিকা। কি কি? একটা চিস্তিয়া, একটা কাদারিয়া, একটা নাকশবন্দিয়া, একটা মুজাদ্দিদিয়া। এখন আপনি কোন পীরের কাছে ফর্ম ফিল আপ করবেন, এটা একটু গবেষণার ব্যাপার আছে। আপনি একটা তরিকা নিয়ে নিয়েছেন যে চিস্তিয়া তরিকার, এখন চিস্তিয়া তরিকার পীর খুঁজে বেড়াতে বাংলাদেশে কে চিস্তিয়া তরিকার, মানে লোকাল পীরের কাছে এবার ভর্তি হতে হবে। ভাই চিন্তা করেছেন তারা কি এক আছে না দ্বিমত হয়ে গেছে? যদি আহলে হাদিসকে বাদ দিয়ে দেন, আহলে হাদিসকে পুরো বাদ, তারপরে হানাফি ভাইদের মধ্যে কি দলের অভাব আছে? তাদের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন, যারা বলছে যে না আমরা মাযহাব নিয়ে আমরা ঐক্যমতে ছিলাম, এটা অবাক হয়ে যাবেন। 1525 খ্রিস্টাব্দ থেকে 1825 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 400 বছর আল্লাহর ঘর কাবা ঘরের চতুর্দিকে চার মাযহাবের চারটে মুসাল্লা এই মাযহাবেরা তৈরি করেছিল। 400 বছর। কত বছর? 400 বছর। মানে জোহরের ওয়াক্ত যখন হানাফিদের, তারা কাবা শরীফে হানাফি ইমাম দিয়ে তারা দীর্ঘ 400 বছর নামাজ পড়িয়েছে। শাফিরা তাদের পিছনে নামাজ পড়েনি। যে শাফিদের যখন ওয়াক্ত এসেছে জোহরের, তো শাফিরা নামাজ পড়েছে 400 বছর, হানাফিরা তার পেছনে নামাজ পড়ে নাই। যখন হাম্বলীদের ওয়াক্ত এসেছে হাম্বলীরা পড়েছে, মালিকীদের ওয়াক্ত এসেছে মালিকীরা পড়েছে। ভাই যারা বলছে যে আমরা চার মাযহাব, আমরা চার মাযহাব হক, তো ভাই চার মাযহাব যদি হক হয়ে থাকে তো 400 বছর ধরে এক হানাফি ইমামের পেছনে শাফিরা কেন নামাজ পড়েনি? কথা বুঝতে পারছেন না ভাইজান? তোমরা যদি মনে করো না শাফি মাযহাব হক, তো শাফিদের পেছনে তো নামাজ কেন পড়োনি 400 বছর? এই 400 বছর ইতিহাসকে আলহামদুলিল্লাহ সৌদি বাদশাহরা যখন আসলেন তখন সেই সময় এই প্রথম বিদআত উম্মতের মধ্যে একদম উপরে তুলে ফেলেছে। এখন একটা ইমামের সালাত হয়, যিনি কোরআন এবং হাদিস দিয়ে গোটা মুসলিম উম্মাহকে সালাত আদায় করাচ্ছেন। আপনাকে এই কথা বলার উদ্দেশ্য এটা নয় যে ওই মাযহাবের বিরোধিতা করছি, বরং আপনাকে আমি এই কথা বলছি, আমাদেরকে যারা অভিযোগ করে বলেন আমরা আহলে হাদিস, আমরা সমাজকে দলে দলে ভাগ করেছি, ভাগ আমরা করিনি, আজকে বাদ দিয়ে দেন, তারপরেও দেওবন্দিয়ার বেরোলবে দুজনকে কাফের ফতোয়া দেয়। আছে না নাই? দুজনই হানাফি না ভাইজান? দুজনই হানাফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু মতভেদ হবে এটাই ঠিক, আর গোটা মতভেদকে আপনি একটা জায়গায় নিয়ে আসতে পারবেন না। সুনান তিরমিজি খোলেন, কিতাবুল ফিতান, হাদিস নাম্বার 2676, আল্লাহ রাসূল বলছেন আমার মৃত্যুর পরে ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। কে বলছে? আল্লাহ নবী বলে গেছেন যে আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, উম্মতের মধ্যে অনেক বড় বড় মতভেদ হবে। আল্লাহ নবী তখনই বলছেন ফা আলাইকুম বিসুন্নতি, যখনই মতভেদ দেখবে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, ওয়া সুন্নাতে খোলাফা রাশিদিন ওয়া মাহদিন, আর আমার সুন্নাত যদি না পাও আমার চার খলিফা যারা আছে তার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। তার মানে বোঝা গেল মতভেদ হলে নবী সমাধান দিয়ে গেছে কি যায় নাই? কথা বলেন। মতভেদ হবে, নবী কথা বলে গেছেন। ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতভেদ হবে, ছোট ছোট নয়। আর যখনই মতভেদ হবে নবী সমাধান দিয়ে গেছেন যে সেই সময় আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার খোলাফা রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। এরপরে হাদিস সুনান
আবু দাউদ কিতাবুল সুন্নাহ হাদিস নাম্বার 4000